এখানে আমাদের এক্স টু দি পাওয়ার -4 -10 এক্স টু দি পাওয়ার -2 + 9 = 0। এই সমীকরণের বীজগুলো খুঁজতে হবে। বীজ মানে সমাধান কি কি হতে পারে। তো আগে সমীকরণটা সিম্পলিফাই করি। এক্স টু দি পাওয়ার 4টাকে লেখা যায় 1/x টু দি পাওয়ার -4টাকে লেখা যায় 1/x টু দি পাওয়ার 4। সূচকের নিয়ম অনুসারে এক্স টু দি পাওয়ার -n এটা সমান লেখা যায় 1/x টু দি পাওয়ার n। 1/x টু দি পাওয়ার n, এটা মনে রাখবে ফর্মুলা। আর এটা কি হবে 10 × 1/x² মানে 10/x² + 9 = 0। এবার এখানে এক্স টু দি পাওয়ার 4টা লসাগু করো, তাহলে এটা 1 হবে, x² জন্য x² গুণ হবে, আর 9-এর নিচে কিছু নেই মানে 1 ছিল, 9x টু দি পাওয়ার 4। এবার যদি কোনাকুনি গুণ করো তাহলে দেখো এটা কোনাকুনি গুণ হয়ে এপাশে 0 হয়ে যাবে, আর এপাশে কি থাকবে 9x টু দি পাওয়ার 4 - 10x² + 1। এবার দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে 4, এই জন্য এর বীজ থাকবে 4টি, সমাধান থাকবে 4টি। আর দেখো প্রত্যেকটা অপশানে 4টে সমাধান আছে। ধরো যেমন প্রথম অপশানের কথা যদি বলি +-1, একটা +1 একটা -1, এই দুটো। তারপরে আছে +-1/4, একটা +1/4 আর একটা -1/4। ঠিক আছে, এবার আমাদের এর বীজগুলো খুঁজতে হবে। তো দেখো প্রত্যেকটা অপশানে +-1 আছে। তো এটা এবার এখান থেকে দুরকমভাবে করা যায়, একটা হলো অপশান টেস্ট আর একটা হলো এমনি সমাধান করা। এমনি সমাধান করতে অনেকটা সময় লেগে যাবে, অনেক স্টেপে করতে হবে। তো চলো অপশান টেস্ট করি। তো +-1 তো প্রত্যেকটা অপশানে আছে, মানে কি +-1 একটা বীজ হবেই, মানে দুটো বীজ হবেই। আর একটা কোনটা আমরা বের করতে পারলেই হবে। এবার দেখো এখানে কেটে কুটে সব 0 হবে, তাই তো। এবার এখানে 9 আছে, তো 9 মানে কি 3-এর গুণিতক। তো 3-এর গুণিতক মানে কি নিচে কিছু 3-এর কিছু আসবে। তো নিচে 3-এর কিছু দেখো দুটো অপশানে আছে, একটা হলো b +-2/3, একটা d +-1/3। তো এই দিয়ে করলে হবে। তো আমরা আগে ডি অপশানটা চেক করি। ধরো +1/3 বসাচ্ছি x এর জায়গায়, তাহলে 9 × 1/3 তার পাওয়ারে 4 -10 × 1/3 তার স্কোয়ার +1, এটা সমান 0 আসলে স্যাটিসফাই করে যাবে। তাহলে এটা 9 গুণ 1-এর পাওয়ারে 4 1, আর 3-এর পাওয়ারে 4 কত 81 হবে এটা। এটা 10, 1-এর পরে 1, 3-এর পরে 2 মানে 9 +1, 9 দিয়ে কাটলে এটা 9। তো এটা 1/9 - 10/9 + 1। যদি 9 লসাগু করো 1 - 10 + 9, আর 10 - 10 0/9 মানে 0, তাহলে স্যাটিসফাই হয়ে গেল। তাহলে একটা 1/3 হলে আর একটা -1/3 হবে। তাহলে দুটো সমাধান কি, একটা +-1/3 আর একটা +-1, এই দুটো হলো সমাধান। তাহলে ডি অপশান হবে উত্তর। বোঝা গেল। 1/4 1/5 কেন চেক করলাম না, কারণ দেখো এখানে 3-এর গুণিতক আছে 9, তো নিচেও 3-এর গুণিতক হলে কাটাকুটি করে এটা তো আমাদের 0 বানাতে হবে না, যে কোনো 0 বানাতে হবে। তো এইগুলো একটু বেসিক ইনস্টিংক্ট, তো এইগুলো অঙ্ক প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। ঠিক আছে, তো অপশান টেস্ট এটা সহজ হয়ে গেল। আর যদি প্রসেস করতে হয় এটা অনেক লম্বা হয়, তো প্রসেসটাও আমি করে দিচ্ছি কীভাবে করতে হবে। তো দেখো 9x টু দি পাওয়ার 4 - 10x² + 1 = 0। এটা মিল টার্ম করো। 9x টু দি পাওয়ার 4, এই 10x² লেখা যায় -9x² - x² + 1 = 0। দেখো এই দুটো থেকে কমন যায় 9x², তাহলে 9 চলে গেল, x² চলে গেল, এখানে একটা x² থাকবে আর এখানে -1, আর এই দুটোর থেকে -1 কমন যায়, তাহলে কি পড়ে থাকবে x² - 1 = 0। এবার দেখো এই দুটো থেকে x² - 1 কমন যায়, আর এখানে পড়ে থাকে 9x², আর এখানে পড়ে থাকে -1 = 0। তাহলে এখান থেকে হয় x² - 1 = 0 হবে, অথবা 9x² - 1 = 0 হবে। তো x² - 1 = 0 মানে কি x² 1, তাহলে x কত হবে +-1, আর 9x² = 1, তাহলে x² সমান কি হবে 1/9।
তাহলে এক্স সমান কী হবে, প্লাস মাইনাস রুট 1/9, মানে প্লাস মাইনাস 1/3। তাহলে চারটে পিস কী হলো, একটা প্লাস মাইনাস 1, একটা প্লাস মাইনাস 1/3।